আসসালামু আলাইকুম। মেসেঞ্জার ব্যবহার করেন। মেসেঞ্জারের এই গুরুত্বপূর্ণ 5টি সেটিংস যদি আপনি না জানেন তাহলে মেসেঞ্জারের অনেক ফিচার আপনি মিস করতেছেন। আজকের ভিডিওতে মেসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ 5টি দরকারি সেটিংস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনার ফোনে সেট আপ করে আপনার মেসেঞ্জারকে আরও চমৎকার করে ব্যবহার করতে পারবেন। সো চলুন দেখি মেসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ 5টি দরকারি সেটিংস কী কী। নাম্বার 1, ভিডিও লিঙ্ক নট ওয়ার্কিং। অর্থাৎ মেসেঞ্জারে যদি আমাদের কেউ কোনো ভিডিও লিঙ্ক পাঠায়, আমি মেসেঞ্জার ওপেন করে দিচ্ছি, দেখেন আমাকে একটি ফানি ভিডিও লিঙ্ক পাঠানো হয়েছে। এই লিঙ্কের উপর যদি ক্লিক করি তাহলে ভিডিওটি ওপেন হয় না, যে কোনো একটি ব্রাউজারে চলে যায়, যদিও ওপেন হয় কোনো প্রকার সাউন্ড শোনা যায় না। এখন আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ভিডিওটি প্লে হওয়া শুরু করবে। এই সেটিংসটি অন করার জন্য আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ফোনের ফেসবুক অ্যাপের উপর চাপ দিয়ে ধরে থাকবেন, এরপর অ্যাপস ইনফরমেশন এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ওপেন বাই ডিফল্ট যে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এবার দেখেন ওপেন সাপোর্টেড লিঙ্ক, এটি বন্ধ করা আছে, সো এটি অন করে দিবেন। অন করার পর দেখেন 35 ভেরিফাইড লিঙ্ক এখানে অন হয়ে গেছে। সো এবার ব্যাক করব মেসেঞ্জারে চলে আসবো। এবার যদি এই লিঙ্কের উপর ক্লিক করি বা ভিডিওর উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার সামনে চলে আসছে। মুট করে দিচ্ছি এবং আমি এখান থেকে ভিডিওটি দেখতে পারবো, এবং চাইলে ফেসবুকে স্ক্রল করে আরও যে কোনো রকম ভিডিও যেগুলো আমার সামনে আছে সবগুলো আমি দেখতে পারি। নাম্বার 2, নোটিফিকেশন প্রিভিউ। আমাদের ফোনের স্ক্রিন যখন লক থাকে, মেসেঞ্জারে যখন কোনো মেসেজ আসে ফোনের ডিসপ্লের ওপরেই সেটি দেখা যায়, এবং ফোনটি যদি কোথাও রাখা থাকে, ফোন লক খুলতে না পারলেও ওপর থেকেই সব মেসেজগুলো পড়া যায়। অর্থাৎ ফোন লক থাকা অবস্থায় সব মেসেজগুলো পড়া যায়। এখন চাইলে আপনার মেসেঞ্জারের এই নোটিফিকেশন প্রিভিউটাকে অফ করতে পারেন। তখন আপনার ফোনটি যদি লক থাকে কোনো প্রকার মেসেজ আর আপনার ওপরে আসবে না। আপনি পরবর্তীতে যখন ফোনের স্ক্রিনটি আনলক করবেন তখন আপনার সেই মেসেজগুলো দেখতে পারবেন। এর জন্য প্রথমেই মেসেঞ্জার ওপেন করতে হবে, এরপর ওপরের দিকে 3 ডট অপশন এখানে ক্লিক করব, এখান থেকে সেটিংস, এরপর একটু নিচের দিকে আসলে দেখেন সাউন্ড অ্যান্ড নোটিফিকেশন, এখানে ক্লিক করব। এখানে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে নোটিফিকেশন প্রিভিউ, এই যে নিচের দিকে, আমি এটাকে অফ করে দিব। সো অফ করলে হবে কি, আমার যখন মেসেঞ্জারের ফোনটি লক থাকবে, মানে ফোনটি যখন লক থাকবে, মেসেঞ্জারে যদি কোনো মেসেজ আসে তখন এটি আর লক অবস্থায় দেখা যাবে না। নাম্বার 3, মেসেঞ্জার লক। আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট অথবা বায়োমেট্রিক অপশন থাকে, আপনার মেসেঞ্জারটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখতে পারবেন। এতে করে আপনার মেসেঞ্জারের সিকিউরিটি অনেক ভালো থাকবে। আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আর কেউ মেসেঞ্জারে ঢুকতেই পারবে না। এই সেটিংটি অন করার জন্য প্রথমে মেসেঞ্জার ওপেন করুন, ওপরের দিকে 3 ডট অপশন, এরপর সেটিংসে ক্লিক করুন। একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে ক্লিক করুন। এবার দেখেন অ্যাপ লক একটি অপশন আছে সিকিউরিটিতে, এখানে ক্লিক করুন। এবার ইউজ বায়োমেট্রিক যে অপশন আছে বা আনলক যে বায়োমেট্রিক অপশন আছে, এখানে ক্লিক করলে ফোনের স্ক্রিনটি কালো হবে। এরপর বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট যে অপশন আছে সেটি দিতে হবে। সো আমি ক্লিক করে দিচ্ছি, এরপর আমার ফিঙ্গারপ্রিন্ট দিব এবং দেখতে পাচ্ছেন এখানে এটি অন হয়ে গেছে। এবার দেখেন এখানে অপশন আছে আফটার আই লিভ মেসেঞ্জার, তার মানে আমি যখন মেসেঞ্জার থেকে বের হব সাথে সাথে এটি লক হয়ে যাবে। যদি 1 মিনিট দিই 1 মিনিট পরে হবে, 15 মিনিট দিই 15 মিনিট পরে হবে, 1 ঘন্টা দিলে 1 ঘন্টা পরে হবে। সো এখান থেকে আফটার আই লিভ মেসেঞ্জার এখানে ক্লিক করব। এখন আমার মেসেঞ্জারটিতে বায়োমেট্রিক লক অ্যাড হয়ে গেছে। আমি যতবারই ঢুকবো আপনারা হয়তো স্ক্রিন কালো দেখতে পাচ্ছেন, কারণ ফিঙ্গারপ্রিন্ট অপশন চলে আসছে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে কিন্তু আমি মেসেঞ্জারে ঢুকতে পাচ্ছি, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। যতবারই ঢুকবো ততবারই এখানে আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। নাম্বার 4, রেস্ট্রিক্টেড। আপনি যদি মেসেঞ্জারে রেস্ট্রিক্টেড ফিচারটা অন করেন তাহলে 2 থেকে 3 ধরনের সুবিধা পাবেন। প্রথমত একটু ক্লিয়ার করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি যখন বিশেষ কারোর সাথে চ্যাটিং করেন, চ্যাটিং চলাকালীন সময় আপনার সাথে যদি কেউ চলে আসে আপনার আশেপাশে, তখন তার সাথে চ্যাটিং করতে পারেন না। আবার আপনার কনভারসেশনে তার নাম দেখলে বা তার মেসেজ দেখলে সমস্যা হতে পারে, এমন সময় আপনি তাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারেন। তখন আপনার চ্যাট লিস্টে তার কোনো হিস্টোরি থাকবে না, এবং পরবর্তীতে যে মেসেজগুলো আপনাকে করবে চ্যাট চলাকালীন অবস্থায়, তখন সেই মেসেজগুলো আর আপনার সামনে আসবে না, এবং যখন প্রয়োজন হবে তখন আপনি আবার খুঁজে বের করে তার সাথে কথা বলতে পারবেন। এবং এই ফিচারটাকে আরেকভাবে উপভোগ করতে পারবেন। আপনার ফোনে যদি কেউ মেসেঞ্জারে যদি কেউ বারবার বিরক্ত করে, তখন আপনি তাকে রেস্ট্রিকশন করে দিতে পারবেন, তার কোনো মেসেজ কল কিছু আর আপনার কাছে আসবে না। সো এর জন্য প্রথমে আপনার ফোন থেকে মেসেঞ্জার ওপেন করবেন, এরপর যে পার্সনকে রেস্ট্রিক্টেড করতে চান জাস্ট সিম্পলি এই নামের উপর চাপ দিয়ে ধরে থাকবেন। নিচের দিকে দেখেন রেস্ট্রিক্টেড একটি অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর রেস্ট্রিক্টেড তার নাম দেখা যাবে, এখানে ক্লিক করবেন, এবং ক্লিক করার সাথে সাথেই তার কনভারসেশন এখান থেকে গায়েব হয়ে যাবে। সো এবার তাকে আপনি খুঁজে পাবেন কিভাবে। সো এবার দেখেন 3 ডট অপশন, এখান থেকে সেটিংস থেকে নিচের দিকে আসলে দেখেন
দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এইখানে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন রেস্ট্রিক্টেড একটি অপশন আছে, এই যে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আবার তার নামের ওপর চাপ দিবেন, চাপ দেওয়ার পর দেখেন আনরেস্ট্রিক্টেড একটি অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথেই আবারও আপনার যে কনভারসেশন আছে কনভারসেশনের শুরুর দিকেই তাকে খুঁজে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। সো এই ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আপনার কোনো সিক্রেট বা পার্সোনাল কারোর সাথে কথাবার্তা বলার দরকার হয়, এটি অন করে দিতে পারেন এবং পরবর্তীতে আবার খুঁজে বের করতে পারেন যদি আপনার বিশেষ প্রয়োজন হয়। নাম্বার 5, টেক্সট এডিট এবং ইফেক্ট। এর জন্য প্রথমেই আপনার ফোন থেকে যে কোনো একটি কনভারসেশনে আসবেন। আসার পর এইখানে প্রথমে দেখাচ্ছি টেক্সট এডিট কিভাবে হয়। যেমন আমি তাকে একটি মেসেজ দিতে চাই ভাইয়া, ওকে, এরপর ইত্যাদি ইত্যাদি কথাবার্তা লিখলাম। সো কোনো কারণে এই মেসেজটি ভুল হয়ে গেল। এখন আমি চাইলে এই মেসেজটাকে এডিট করতে পারবো। এর জন্য মেসেজের ওপর চাপ দিয়ে ধরে থাকবো। এবার নিচের দিকে দেখেন মোর একটি অপশন, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এডিট, ওকে। সো এখন আমার যদি ভুল হয়ে থাকে আমি সেটাকে সংশোধন করে আবারও তাকে সেন্ড করতে পারবো। মেসেজ আর আনসেন্ড করতে হবে না। দেখতে পাচ্ছেন যেটি লিখেছিলাম সেটি এডিট হয়ে গেছে। আর আরেকটি বিষয় হচ্ছে টেক্সট ইফেক্ট। সো এর জন্য দেখেন আমি প্রথমেই একটা লেখা লিখতেছি হাই, লেখার পর স্টিকার অথবা সার্চ আইকন চলে আসবে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচের দিকে স্টিকার পাবেন, আবার বেশ কিছু ইফেক্ট দেখা যাবে, সেগুলোর মাধ্যমে আপনার মেসেজকে আপনি আপনার নিজস্ব স্টাইলে তাকে সেন্ড করতে পারবেন। সো এখানে অসাধারণ একটি ফিচার মেসেঞ্জারে অ্যাড করেছে। সো আপনি যদি এই বক্সে ক্লিক করেন বক্স হয়ে চলে যাবে, যদি এই বক্সটাতে ক্লিক করে তারপরে কিন্তু হ্যালো দেখা যাবে। এই 5টি দরকারি সেটিংস ছাড়াও মেসেঞ্জারের আরও বেশ কিছু ফিচার আছে যেগুলো আপনার ফোনে সেট আপ করে আপনি মেসেঞ্জারকে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। যদি সেই সম্পর্কে ভিডিও দেখতে চান কমেন্ট করতে পারেন, অথবা আপনার যে বিষয়ে জানার আগ্রহ কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।